হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়োমার্টিন 2025 প্রশ্নবিদ্যার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে? এর উত্তর হবে ম্যাগমা। ২ নম্বর প্রশ্ন হলো, প্রদত্তগুলির মধ্যে ভূ অভ্যন্তরের সবচেয়ে পুরু স্তরটি হলো? এর উত্তর হবে কেন্দ্রমণ্ডল। ৩ নম্বর প্রশ্ন হলো, মহাদেশীয় ভূত্বক গঠিত? এর উত্তর হবে গ্রানাইট দিয়ে। ৪ নম্বর প্রশ্ন হলো, বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে? এর উত্তর হবে লেহম্যান বিযুক্তি। ৫ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো? এর উত্তর হবে ৬৩৭০ কিমি। ৬ নম্বর প্রশ্ন হলো, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা? এর উত্তর হবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। তারপরে ২ নম্বরে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, মায়ানমারের রাজধানী নেপায়দাও। এটি শুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো, বাংলাদেশের প্রধান নদী মানস। এটি অশুদ্ধ হবে। এর সঠিক উত্তর হবে পদ্মা। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারত ও শ্রীলঙ্কা মালাক্কা প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। এটি অশুদ্ধ হবে। এর সঠিক উত্তর হবে কক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। তারপরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? এর উত্তর হবে মাউন্ট এভারেস্ট। ২ নম্বর প্রশ্ন হলো, বাংলাদেশের রাজধানীর নাম কি? এর উত্তর হবে ঢাকা। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১৫ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 15 জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳2 দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, ক্যারেজ প্রথা কি? ২ নম্বর প্রশ্ন হলো, শার্ক কি? ৩ নম্বর প্রশ্ন হলো, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, প্যানজিয়া এবং প্যান্থালাসা কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, অভিসারী এবং অপসারী পাত সীমানা কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন? চার নম্বর প্রশ্ন হলো, প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন?
তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ২ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, আগ্নেয় শিলা কাকে বলে? আর তার সাথে আছে আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, পাললিক শিলার উৎপত্তি কিভাবে হয়? আর তার সাথে আছে রূপান্তরিত শিলা কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, শিলাচক্র বলতে কি বোঝো? আর তার সাথে আছে শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, পাললিক শিলার শ্রেণীবিভাগ করো। আর তার সাথে আছে পাললিক শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায় কেন? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।